লেগে যায়। তার ফলে কি হচ্ছে, শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমাদের চোখের এই যে মোবাইল অতিরিক্ত ঘাটলে ছোট ছোট বাচ্চা ছেলেরা আদে বুঝি বাবু টফি চশমা পড়েছে, তো অতিরিক্ত মোবাইল ঘাটার ফলে আমাদের চোখ কিন্তু খারাপ হয়ে যায়। তার জন্য আপনাদেরকে বলবো, এই সোশ্যাল মিডিয়ার যুগে অবশ্যই মাঠে খেলাধুলাটা দরকার আছে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, দুটা টিমে খুব সুন্দর খেলেছে। হার জিত তো আছে, কিন্তু দুটা জিতার জন্য দুটা টিমে চেষ্টা করেছে, কিন্তু একটাই তো জিতবে। তো দুটা টিমে খুব সুন্দর খেলেছে। আমি হয়তো এই জায়গাটা আমার নতুন জায়গা, হয়তো আমি এই পাশের জয়পুর থেকে জেলা পরিষদে জিতে একজন মেম্বার আছে এবং ওইখানের ইউথ প্রেসিডেন্ট আছে। আমিও একটা খেলা করছি, যেটা ফরেস্ট মোড়ের গোবিন্দ মাহাতো স্টেডিয়ামে সেই খেলাটা হচ্ছে জেলা পরিষদের। সেই খেলাটার নাম হচ্ছে জেলা পরিষদ কাপ। 19 তারিখে তার শুভ উদ্বোধন হবে। তো আপনাদেরকেও বলবো যে আপনারা 19, 20, 21 এই 3 দিন এই কাপের খেলা চলবে। তো আপনারা কে সদর আমন্ত্রণ করব। বড় খেলা আমি প্রত্যেক বছরে করি, দীর্ঘ 5-6 বছর ধরে করে আসছি। তো যাই হোক, তো আপনাদেরকে আমন্ত্রণ করবো সেইখানে। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে আমার জোহার নমস্কার জানাই। আমি এখানে বক্তব্য শেষ করছি। নমস্কার। হ্যালো, যাই হোক, বক্তব্য রাখলাম। ছোট ছোট ছেলেদেরকে মোবাইল থেকে দূরে থাকতে বললেন। হ্যাঁ, আমাদের দাদা এসে যে বললেন একটু আমাদেরকে ওটা শোনা উচিত। তো যাই হোক, আমি যেটা বলার ছিল না আজ আমি বলছি। আমাদের এই টিজিপিএল এর দ্বিতীয় সিজন বড় কঠিন পরিশ্রম পার করেছে। আমাদের যে স্পন্সর করার কথা ছিল, আই এম সরি, আমাকে একটু মাফ করবেন, কিন্তু বলার আমি বলবো, আমাদের টিপিএল শেষ মুহূর্তে যতটা আমাদেরকে সাপোর্ট করলেন, আমাদেরকে যদি শুরু থেকে যদি করতেন, তো মনে হয় এর থেকে আরো 10 গুণ আমরা ভালো করতাম। তো যে প্লেয়ার গুলোকে কমিটি বলেছিল যে জার্সি দেবে, তো প্লেয়ার গুলোকে এবছর আমরা জার্সি দিতে পারিনি, কারণ আমাদের বাজেট খুব কম। বাজেটে সেই যে বাজেট রাখি তার মধ্যে প্রাইজ থাকে, কাপ থাকে। তো প্লেয়ার গুলো যে জার্সি দিতে পারেনি, তার জন্য কিছু মনে করবেন না, যে জার্সি না পাওয়ার জন্য পরবর্তীকালে কেউ বলবেন না যে আমাদের 200 টাকা দিয়ে রেজিস্টার করেছিলাম, আমরা জার্সি পেলাম না। আমাদের যে বাজেট ছিল সেই বাজেটটা 2-4 দিন পরে অবশ্যই পুরো ডিটেলসের সাথে হিসাব নিকাশ করে লোকেশে যে দোকান আছে সেখানে আমরা সেটা দেবো। হয়তো কিছু কিছু প্লেয়ার বলবে যে টাকা কমিটি বাঁচিয়ে রেখেছে, নিয়ে নিয়েছে, কিন্তু সেটা নয়। হ্যাঁ, হয়তো জার্সি দিতে পারেনি, পরের বছর দেখবো যদি সেই সব কি বলবো, আমরা যদি পারি তো জার্সি দেবো। বাজে যদি থাকি, হয়তো স্পন্সরের অভাব ছিল, আমরা এর চেয়ে বড় বড় স্পন্সরকে রিকোয়েস্ট করবো আমাদেরকে জার্সির জন্য। কিন্তু খেলা হবে আর বছরে, নেক্সট ইয়ারও খেলা হবে। জার্সি নাই, কোনো টেনশন নাই, আমাদের খেলা হবে। তাই প্রত্যেক 104টা প্লেয়ারের কাছে আমার রিকোয়েস্ট, হয়তো আমরা জার্সি দিতে পারিনি, তার জন্য পরবর্তীকালে কোনো ব্যঙ্গরূপে কোনো কমিটির সদস্যকে বা আমাকে বলবেন না। সবার কাছে আমি ক্ষমা চাইছি। এই বলে আমি আমার বক্তব্য সংক্রান্ত শেষ করছি। তো আজকের যে ম্যাচ, সেই ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ ঈশ্বর কুমার, তাকে আসার জন্য আমরা অনুরোধ করছি। আরে প্রাইজ তুলে দেবেন আমাদের
উত্তম কুমার পরামানিক আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, অঞ্চল সভাপতি, প্রাইজটা তুলে দেওয়ার জন্য তাকে আমরা আমন্ত্রণ করছি যাতে প্রাইজটা তুলে দেয়। সবাই একটু করে হাত তালি দেবে। তারপরে আসবেন এই টুর্নামেন্টের, এই টিপিএল এর বেস্ট প্লেয়ার পল্লব কুমার। আর প্রাইজ মানি হবে, আর প্লেয়ার হবে। এই পল্লব কুমারকে আসার জন্য রিকোয়েস্ট করছি। আরে এই প্রাইজটা তুলে দেবেন আমার বন্ধু হরিপদ মাতা। এটা আমার বন্ধু পল্লবের কাছে তুলে দেবেন হরিপদ মাতা। যে আমাদের পুরো টিপিএলটার আমাদের যে দুজন ভাষ্যকর ছিলেন তাদেরকে আমি আসার জন্য রিকোয়েস্ট করছি। গৌতম কুমার এবং আমাদের চাচা জগন্নাথ কুমার। প্রাইজ তুলে দেবেন আমাদের যে পুরো খেলাটা লাইভে দেখিয়েছেন, আমাদের পুরো খেলাটা যে লাইভ দেখিয়েছেন তাকে আসার জন্য আমরা রিকোয়েস্ট করছি। ইউর উমেশ ইউটিউব সবাই একটু সাবস্ক্রাইবও করে দিবেন। আচ্ছা এই প্রাইজটা তুলে দেবেন। ইউর উমেশ, ইউর উমেশ, ইউর উমেশ যেখানে আছো, ইউর উমেশ কোথায় আছে? আছে একটুকু প্রাইজ তুলে দেবেন আমাদের ইউটিউবার ইউর উমেশ। আমাদের তিনজন যে ভাষ্যকর ছিলেন গৌতম কুমারকে পুরস্কার তুলে দেবেন আমাদের লক্ষণ কাকা। এরপর আমাদের পুরস্কার তুলে দেবেন মনোজ কুমার উত্তম কাকা। সবাই আচ্ছা আমাদের সময় না নষ্ট করে আমাদের ইয়া করে প্রাইজ সে প্রাইজ বিতরণ করছে।
মা দলের ক্যাপ্টেন পল্লব কুমারকে আমরা ডাকছি ফার্স্ট প্রাইজ বিতরণ করার জন্য। দিবেন অর্জুন বাবু। MK11 ক্যাপ্টেন মঞ্চে আসার জন্য তাকে রিকোয়েস্ট করছি। এই প্রাইজ আমি নিজেই দেবো।